সামনে থেকে দেখলে সে একজন সাধারণ ডেলিভারি ম্যান, কিন্তু আড়ালে সে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে দক্ষ সার্জন। মেয়েটিকে একটু দেখেই সে বুঝতে পারল যে মেয়েটির আঙুল ভেঙে গেছে। যদি দ্রুত চিকিৎসা না করা হয় তাহলে পরিণতি ভয়াবহ হতে পারে। তাই সে কিছু বাচ্চাদের আইসক্রিম স্টিক নিয়ে নিল। 2-3টি স্টিক ব্যবহার করে সে সেগুলো মেয়েটির আঙুলের মাঝে বসিয়ে দিল। তারপর নিজের হাতে মেয়েটির আঙুল ঠিক করে ধরে একটি সহজ ফিঙ্গার ফিক্সেশন করে দিল। বাইরে থেকে দেখলে এটি খুব সাধারণ এবং সহজ একটি কাজ মনে হলেও আসলে এটি ছিল একেবারে পাঠ্য বইয়ের মতো নিখুঁত একটি অপারেশন। জরুরি পরিস্থিতিতে চাংহাও মেয়েটির বাবাকে আবার হাসপাতালে যাওয়ার কথাও মনে করিয়ে দিল। যখন তারা হাসপাতালে পৌঁছাল, ডাক্তার তার করা ফিঙ্গার ফিক্সেশন দেখে অবাক হয়ে গেলেন। তিনি বললেন যে ফিক্সেশনটি একেবারে সময় মতো এবং নিখুঁতভাবে করা হয়েছে। যদি একটু দেরি হতো তাহলে হয়তো আঙুলটি আর ঠিকভাবে জোড়া লাগত না। এখন শুধু একটি ভিডিও করে নিশ্চিত করতে হবে যে মেয়েটি পুরোপুরি ঠিক আছে। কিন্তু ঠিক সেই সময় এক কোণে মেয়েটি আবার সেই পরিচিত কণ্ঠস্বরটি শুনতে পেল। পরে জানা গেল চাং হাউই তার আঙুলে ব্যান্ডেজ বেঁধেছিল। কিন্তু তখন মেয়েটির বাবা হঠাৎ খুব অসহায় বোধ করতে লাগলেন। চাংহাও সঙ্গে সঙ্গেই বুঝতে পারল কিছু একটা সমস্যা হয়েছে, তাই সে হাত দিয়ে পরীক্ষা করতে লাগল। সে চোখ বন্ধ করে অনুভব করার চেষ্টা করছিল। তখন মেয়েটির বাবা দ্রুত চাংহাওয়ের হাত সরিয়ে দিলেন এবং ইঙ্গিত করলেন যে তিনি ঠিক আছেন। কিন্তু কিছুক্ষণ পরেই লোকটির মাথা ঘুরতে শুরু করল এবং শ্বাস নিতে কষ্ট হতে লাগল। তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল এবং ধীরে ধীরে তার চেতনাও ঝাপসা হয়ে আসতে লাগল। মেয়েটি দ্রুত ডাক্তারের কাছে সাহায্য চাইতে গেল। কিন্তু দুর্ভাগ্যবশত ঠিক সেই সময় কাছেই একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে যায়। এখন প্রশ্ন হল, এটা যদি আপনি এই মেয়েটার জায়গায় থাকতেন তাহলে কি করতেন?